ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যন্ত্রপাতি আছে, জনবল নাই, পোস্ট আছে, মানুষ নাই। মাঠ পর্যায়ের সেই বাস্তবতা তুলে ধরার জন্য সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলা শাল্লার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে একটু ইন্টারাপ্ট করে আমি একটু আগে যে শুনলাম, লাস্ট যে বক্তব্য শুনলাম, যার রেফারেল সিস্টেম যেটা বললো, এটা কি ওই যে ইউকেতে যে জিপি সিস্টেম আছে ওই টাইপের তো কিছু? এটা তো ভাই আপনাদেরকে করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে যদি আপনারা একমাত্র, আমি আমার কাছে যেটা ধারণা বুঝি, যেটা আমি, আপনারা যদি, আমরা গভর্নমেন্ট থেকে পলিটিশিয়ানরা আমরা রেডি আছে, কিন্তু এটা তো আপনাদেরকে এগ্রি করতে হবে করার জন্য। আপনাদেরকে এগ্রি করতে হবে, বিশেষ করে বড় ডাক্তার যারা আছেন আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাব। আমি বলতে চাচ্ছিলাম না কথাটা, বাট এখন না বলেও থাকতে পারলাম না এটা এই সিস্টেমটা। এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি, তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না, তাই না? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার মনে হয় যে আমরা ধীরে ধীরে ওই জায়গায় যেতে পারি যেন টারশিয়ারি হাসপাতালের বহির্বিভাগে রেফারেল ছাড়া রোগী যেন না দেখা হয়, এবং এই ব্যাপারে হয়তো আমরা একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাল্লার মতো একটা অত্যন্ত দুর্গম এলাকার পরিস্থিতি নিয়ে আসছে ডক্টর দেবব্রত আইচ মজুমদার। ডাক্তার দেবব্রত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম।